বাজার এরিয়া। স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস করলেই বললো তো পিছনে। আমাদের এবারের গন্তব্য দার্জিলিং জেলার অন্তর্গত উত্তরবঙ্গের এক পাহাড়ি শহর বিজনবাড়ি। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ওই 2500 ফুট মতন। দার্জিলিংয়ের চকবাজার থেকে 1.5 ঘন্টার মতো রাস্তা। শেয়ারের গাড়িতে 150 টাকা করে নেয়। প্রতি 1 ঘন্টা অন্তর এখান থেকে গাড়ি ছাড়ে। দার্জিলিংয়ের যে রাস্তাটা জু HMI দিকে যাচ্ছে সেই রাস্তা ধরে আমরা এখন এগোচ্ছি। এটা হচ্ছে লেবংকার রোড। এই রাস্তা ধরে খানিকটা যাওয়ার পর সেন্ট জোসেফ স্কুল বা নর্থ পয়েন্ট স্কুল আছে। তার ঠিক আগে একটা রাস্তা বাঁদিকে বেঁকে যাচ্ছে, সেই রাস্তাটা হলো বিজনবাড়ি দার্জিলিং রোড। সেই রাস্তা ধরে আমরা বিজনবাড়ির দিকে এগোবো। আরেকটা রাস্তা দিয়ে ঘুম হয়ে আবার বিজনবাড়ি আসা যায়, সেই রাস্তা দিয়ে কাল আমরা ফিরবো, তখন ওই রাস্তাটা দেখাবো। প্রায় 1 ঘন্টা গাড়ি চলার পর একটু দাঁড়ালাম। এটা হলো জামবনি ব্রিজ এবং এর পাশেই জামবনি পার্ক। দার্জিলিং থেকে 15 কিমি মতো এসেছি, আরও 10 কিমি গেলে বিজনবাড়ি বাজার পৌঁছাবো।
দার্জিলিং থেকে শেয়ার গাড়ি বিজনবাড়ি বাজার পর্যন্ত আসে এবং সেখান থেকে যে কোনো রিসর্টে আসার জন্য আলাদা করে গাড়ি রিজার্ভ করতে হয়। কখনো রিসর্ট থেকে গাড়ি পাঠিয়ে দেয় বা কখনো এখানে বাজার থেকেও গাড়ি পাওয়া যায়। এখানে রঙ্গিত রিসর্ট আছে, সরকারি WBACDL এর বাংলো আছে এবং আমরা যেখানে যাব এখন সেটা হলো ব্যাম্বু রিসর্ট। তো এখানে যাওয়ার জন্য আমরা 300 টাকায় গাড়ি পেয়ে গেছি। এখানে অনেকগুলো কটেজ আছে যার ভিতরটা বাঁশের ডিজাইন দিয়ে করা এবং সবগুলোই বারান্দা থেকে নদী দেখা যায়। সব থেকে ভালো 2 নম্বর, 5 নম্বর, 6 নম্বর এবং এই এখন যেটা যাচ্ছি এটা হচ্ছে 5-6-এর দিকে। এখানে একটা আলাদা করে ছোট সুইমিং পুলও আছে। এই হলো আমার কটেজ নাম্বার 2, রিভার ভিউ কটেজ। ব্যালকনি থেকে নদী দেখা যাচ্ছে, পাশে আবার একটা ব্রিজ আছে, সে ব্রিজ থেকে যাবে দেখি। 2 নম্বর কটেজ দেখি স্যার, একটু ভিতরে দেখি। আচ্ছা, এই হলো। বাহ, এখানে আবার ফ্যান আছে, মানে গরম বেশ ভালোই পড়ে, বোঝা যাচ্ছে। অবশ্যই গরম পড়ে এখানে নিচে না। বাহ, এখানে একটা খাট, 3টে বালিশ দেখতে পাচ্ছি। এখানে একটা খাট, তাতেও আবার 3টে বালিশ। আর এই হচ্ছে বাথরুম, এরকম বাথরুম, বাপরে বিশাল ব্যাপার। এবং সর্বোপরি এই হলো এখানকার বারান্দা, এই হলো বারান্দা। এই রিসর্টের সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম এবং আশেপাশে আরও যে কয়েকটা হোমস্টে আছে সেগুলোর ডিটেলস আমি লিখে দিলাম। বর্ষার পরে এখানে এলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর প্রচুর জল থাকে এবং তখন জায়গাটা খুব সুন্দর লাগে। খাওয়া পাহাড়ে সব প্রায় একই রকম হয়, দুপুরে ডিম, ডাল আর রাতে মাংস বা পনির।
রিসর্টের পাশে যে ব্রিজটা দেখতে পাচ্ছিলাম, সেই রিসর্টের পাশে ব্রিজে ঘুরে ঘুরে এলাম। ব্রিজটা কিছুই না, এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার রাস্তা। আর এই হলো যেখানে আমি উঠেছি। পাহাড়ে ঝুপ করে অন্ধকার নেমে যায়, আর তারপরে কোনো কাজ থাকে না। আকাশ পরিষ্কার থাকলে যদি বা কিছু আকাশের ছবি তোলা যায়, মেঘলা দিনে সেটাও হয় না। তখন নদীর পাশে বসে একটু গান গাওয়া ছাড়া আর উপায় কি? জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে বুঝিব রবে বাজিবে হিয়ার মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলে তোমারই পথে, সে তো আজকে নয়, সে আজকে নয়। টাকা নিল একটা ছোট গাড়ি। এটা আমাদেরকে দ্বিজনবাড়ি বাজারে ছেড়ে দেবে। এখান থেকে 3 কিলোমিটার মতো রাস্তা, রাস্তা খুবই চড়াই উতরাই। ওখান থেকে শিলিগুড়ি শেয়ার গাড়ি পাওয়া যাবে। এখান থেকে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়, কিন্তু দোলের কারণে এই মুহূর্তে সেই গাড়ি নেই। তাই 2000 টাকায় আমরা একটা গাড়ি রিজার্ভ করলাম, যেটা ঘুম পর্যন্ত যাবে। ফেরার রাস্তাটা খুব একটা ভালো নয়। আমরা পুলবাজার হয়ে দ্বিজনবাড়ি এসেছিলাম, যেটা হালকা নীল রঙের একটা রাস্তা দেখা যাচ্ছে ম্যাপে, আর এখন যেটা ডিপ নীল রং সেটা দিয়ে আমরা এখন ঘুমের দিকে যাব। মেরিয়াবং টি গার্ডেন হয়ে আমরা যাচ্ছি, এবং ঘুমের কিছুটা আগে একটা রাস্তা চলে গিয়েছে যেটা দিয়ে সুখিয়াপট্টি যাওয়া যায়।
দার্জিলিং 8 কিলোমিটার, শিলিগুড়ি 75 কিলোমিটার। আমরা এখন শিলিগুড়ি থেকে যাব, শেয়ার গাড়ি বাস যাই পাই চলে যাব। এই হলো ঘুম রেল স্টেশন। প্রচণ্ড কুয়াশা, মেঘ। যে গাড়িটা এনজেপি যায় সেটা হচ্ছে এই পাশে ঢোকে, আর যেগুলো হচ্ছে ওই জয় রাইড সেগুলো সব পাশে। গাড়ি তো চোখে দেখাই যাচ্ছে না। দিজন বাড়িতে একদমই ঠান্ডা ছিল না, তো ওখান থেকে জ্যাকেট খুলে রেখেছিলাম, এখানে এসে আবার পরে নিতে হলো। এখানে বেশ ঠান্ডা আছে। খানিকক্ষণ অপেক্ষার পর 250 টাকা করে ভাড়া দিয়ে আমরা একটা গাড়ি পেয়ে গেলাম এবং আমরা এখন শিলিগুড়ির দিকে এগোচ্ছি। এবারের মতো আমাদের বিজনবাড়ির গল্প এখানেই শেষ।